এই মডেলের গাড়িটা কিনলাম 1,03,000 টাকা দিয়ে। জি ভাই, আলহামদুলিল্লাহ ভাই, কাগজপাতি হাত টাকার পরে একটা কিস্তি দিয়ে আছে। সারিবদ্ধ করে বিভিন্ন মডেলের মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছেন শত শত বিক্রেতা। ক্রেতারা ঘুরে ঘুরে দেখছেন, পছন্দ হলেই দর কষাকষির পর কিনে নিচ্ছেন মোটরসাইকেল। এভাবেই প্রতি হাটে প্রায় 200 থেকে 250টি মোটরসাইকেল বিক্রি হয়। বলছি দেশের অন্যতম বৃহৎ পুরনো মোটরসাইকেলের হাটের কথা। চুয়াডাঙ্গার আমলডাঙ্গা পৌর বাস টার্মিনালে অবস্থিত বিশাল জায়গা জুড়ে মোটরসাইকেলের এই হাট প্রতি শুক্রবার জুমার নামাজের আগে থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে 150রও অধিক ক্রেতা ব্যবসায়ীরা এখানে আসেন। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। বিভিন্ন মডেলের 50 থেকে 150 সিসির পুরনো মোটরসাইকেল সারি সারি করে রাখেন বিক্রেতারা। পুরনো মোটরসাইকেল কিনে মডিফাই করে বিক্রি করেন তারা। এভাবেই দুপুর 2টা থেকে রাত 7টা-8টা পর্যন্ত চলে পুরনো মোটরসাইকেলের কেনা বেচা। অনেক গাড়ি ওঠে, 2000-এর উপরে গাড়ি ওঠে। বিক্রয় অনুমানিক 250, 300, 270 এরকম বিক্রয় হয়। বহু দূর দূর থেকে লোক আসে। হাটটা খারাপ না, সন্ধ্যা 7টা, 7:30, 8টা পর্যন্ত চলে। জুম্মার নামাজ পড়ে, মানে 12টার থেকে গাড়ি শুরু হয়। জুম্মার নামাজের পর থেকে হাটটা জাঁকজমট হয়ে পড়ে। ঠিক শুক্রবারের দিন হাটটা শুরু হয়। হাট কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, প্রতি হাটে প্রায় 1100 থেকে 1200টি পর্যন্ত মোটরসাইকেল উঠে। মাত্র 35,000 টাকা থেকে শুরু করে 3 লাখ টাকা দামের মোটরসাইকেল পাওয়া যায় এই হাটে। প্রতি মোটরসাইকেল বাবদ 30 টাকা করে নেওয়া হয়। আবার মোটরসাইকেল বিক্রি হলে ক্রেতা বিক্রেতাকে গুনতে হয় 720 টাকা। ব্যবসায়ী হলে 500 টাকা দিতে হয় হাট কর্তৃপক্ষকে। প্রতি হাটে প্রায় 1 থেকে 1.5 কোটি টাকার মোটরসাইকেল বিক্রি হয়। এখানে কোনোভাবেই প্রতারিত হওয়ার সুযোগ নেই। নাম পরিবর্তন সহ প্রয়োজনীয় কাগজপত্র খুব সহজেই সম্পন্ন করা হয়। 2012 সাল থেকে শুরু হওয়া হাটটি এখন দেশের মধ্যে বৃহৎ হাট। বাইরের যারা মানুষ গাড়ি কিনতে আসে তাদের আমরা ফ্যাসিলিটির আমরা গাড়ি কাগজ দেখে দিই, এবং কোনো সমস্যা হলে তাদের টাকা রিটার্নের ব্যবস্থা করি। যে অধিকাংশ ব্যবসাদার এখানে আমার টাকা রিটার্ন দিতে সক্ষম হয়। সব ধরনের গাড়ি পাওয়া যায় এখানে, কোনো সমস্যা নাই। আসবেন, কেনা বেচা চলে এবং সব দিক থেকে ভালো। লেখাঘরে কোনো সমস্যা নাই এবং কোনো দানানপত্র নাই। এদিকে লাভজনক হওয়ায় পুরনো মোটরসাইকেল ক্রয় বিক্রয়ের পেশায় জড়িয়ে পড়ছেন অনেক তরুণ। এতে কর্মসংস্থানেরও সৃষ্টি হচ্ছে। ব্যবসায়ীরা বিভিন্ন জায়গা থেকে মোটরসাইকেল ক্রয় করে এই হাটে নিয়ে আসেন বিক্রি করার জন্য। অনেকে তাদের নিজের ব্যবহৃত মোটরসাইকেল বিক্রি করার জন্য অথবা বিক্রি করে অন্য মোটরসাইকেল কেনার উদ্দেশ্যেও নিয়ে আসেন। এই স্প্লেন্ডার স্পোক চাকার যেগুলো, সেগুলো 57-67 টাকা দাম বলছে। আর ফ্রিডম যেগুলা ফুল টাকার কাগজ, সেগুলা 50 প্লাস 45 প্লাস দাম আসছে। আমাদের এই হাটে প্রতিদিন আনুমানিক 2000 থেকে 2500 গাড়ি উঠে থাকে। আর এখানে খাজনা মাত্র 30 টাকা। আর আপনি যদি গাড়ি বিক্রি হয় সেক্ষেত্রে যে ক্রেতা তাকে দিতে হবে 720 টাকা, আর যে বিক্রেতা তাকে দিতে হবে 500 টাকা। সে যদি ব্যবসায়ী না হলে তাকেও 700 টাকা দিতে হবে। হাটের ব্যবস্থাপনা পরিচালক আলমগীর চৌধুরী রনি বলেন, 1 কোটি টাকার এই হাট সরকারিভাবে নেয়া। 2 লাখ থেকে 2,60,000 টাকা এখানে প্রতি হাটে সরকারি রাজস্ব পায়। ক্রেতা বিক্রেতাদের উভয়ের সুবিধাটা আমরা দেখি। এখানে কোনোভাবেই প্রতারিত হবার সুযোগ নেই। এমনকি এই হাটকে কেন্দ্র করে এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও অপরাধমূলক কর্মকাণ্ড কমে এসেছে। এছাড়া চুয়াডাঙ্গার অর্থনীতিতেও ভালো প্রভাব পড়ছে। শারমিন নিশু, ঢাকা পোস্ট।